গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো দেবলীনা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে ভারতীয় মৌসুম বিভাগ যে বার্তা দিয়েছে তাতে কিন্তু এই মাসের একেবারে প্রথম থেকেই কিন্তু সমগ্র রাজ্য জুড়ে একটা চরম যে আবহাওয়ার উত্তাপের পরিমাণ বাড়তে চলেছে তার কিন্তু পূর্বাভাস রয়েছে। অর্থাৎ আজ যেমন 2 তারিখ উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু আপাতভাবে দিনের বেলা চরম গরম থাকলেও দিনের বেলা তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও সেটা 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে যেতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু এই এখনই শীতের প্রকোপ কমছে না, রাতের দিকে কিন্তু তাপমাত্রা কম থাকবে, স্বাভাবিকের থেকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কম থাকতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়াবিদদের। দেবলীনা, জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রাত পোহালেই দোল। দুদিনের ছুটির আগে সোমবার রায়গঞ্জ শহরের একাধিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে পালিত হলো বসন্ত উৎসব। রায়গঞ্জের পার্বতী দেবী প্রাথমিক বিদ্যালয়ে কচি কাচারার নাচ গানের মাধ্যমে রঙের উৎসবে মেতে ওঠে। শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরাও আনন্দে অংশ নেন। ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থাও। অন্যদিকে গার্লস প্রাথমিক বিদ্যালয়েও বসন্ত উৎসব ঘিরে বর্ণাঢ্য নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে ছাত্রছাত্রীরা। শিক্ষিকা ও অভিভাবকরাও রঙের আনন্দে সামিল হন। বধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে সোমবার রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত স্বামীর নাম আকালু দাস, বয়স 35, বাড়ি হেমতাবাদ ব্লকের বাহারাইল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 1 তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জানায় অভিযুক্তের স্ত্রী। এরপর পুলিশ ঘটনার তদন্তে নেমে সোমবার সকালে অভিযুক্ত স্বামীকে বাড়ি থেকে গ্রেফতার করে সোমবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। দীর্ঘদিনের দাবি মেনে জেলার প্রাথমিক শিক্ষকদের জন্য চালু হলো সচিত্র পরিচয়পত্র। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষকদের হাতে এই পরিচয়পত্র তুলে দিলেন সংসদ সভাপতি নাজিম উদ্দিন আলী। এদিন রায়গঞ্জ উত্তর চক্র, দক্ষিণ চক্র, পূর্ব চক্র এবং সদর চক্রের শিক্ষক শিক্ষিকাদের জন্য এই পরিচয়পত্র দেওয়া হলেও ধীরে ধীরে জেলার অন্যান্য সার্কেলগুলিতে পরিচয়পত্র পৌঁছে দেওয়া হবে বলে জানান সংসদ সভাপতি। যাতায়াত সহ বিভিন্ন সমস্যার সমাধানে এই পরিচয়পত্র শিক্ষকদের কাজে আসবে বলে আশাবাদী তিনি। নির্বাচন ঘোষণার আগে স্বচ্ছ ও ত্রুটিহীন ভোটার তালিকা প্রকাশের দাবিতে সোমবার রায়গঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখালো সিপিআইএম এর রায়গঞ্জ শহর এরিয়া কমিটি। দলীয় কর্মী সমর্থকরা বিডিও অফিসের গেটে অবস্থান বিক্ষোভ করেন। সিপিআইএম এর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তৃণমূলের সহযোগিতায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। দলের দাবি, 2002 সালের ম্যাপিং হওয়া ভোটারদের নাম দ্রুত তালিকাভুক্ত করতে হবে এবং বিবেচনাধীন ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে। সোমবার দুপুরে ইটাহার ব্লকের বানবুল হাই স্কুলে উদযাপিত হলো দ্বিতীয় বর্ষ বসন্ত উৎসব। এতে ছাত্রছাত্রী ছাড়াও অংশ নেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। মূলত ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এমন উদ্যোগ বলে জানালেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদের নৃত্য সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পালন করা হয়।
রূপাহার সারদা শিশুতীর্থে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কচি কাচারা নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে মনোজ্ঞ উপস্থাপনা তুলে ধরে। রঙিন সাজসজ্জা ও শিশুদের সাবলীল পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ। এদিন ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবিকারা। শিশুদের প্রতিভা বিকাশে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।